5-এর দাগে কি বলছে, নিচের বিবৃতিগুলি থেকে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ গঠন করি। 1 নম্বর বলছে 42কে এমন দুটি অংশে বিভক্ত করি যাতে এক অংশ অপর অংশের বর্গের সমান হয়। তাহলে ধরি একটি অংশ x, অপর অংশ 42 মাইনাস x, শর্তানুসারে x স্কোয়ার ইজ ইকুয়াল টু 42 মাইনাস x, বা x স্কোয়ার প্লাস x মাইনাস 42 ইজ ইকুয়াল টু 0। অতএব x স্কোয়ার প্লাস x মাইনাস 42 ইজ ইকুয়াল টু 0 হলো নির্ণেয় দ্বিঘাত সমীকরণ। দুইটা কি বলছে, দুটি ক্রমিক ধনাত্মক সংখ্যার গুণফল 143। তাহলে 2 নম্বরটা ধরি একটি সংখ্যা x, তাহলে অপর সংখ্যাটি হবে x প্লাস 2, কারণ ক্রমিক ধনাত্মক অযুগ্ম সংখ্যা, এটা আমরা জানি। তাহলে এটার শর্তানুসারে কি হবে, শর্তানুসারে প্লাস 2 ইজ ইকুয়াল টু 143, বা x স্কোয়ার প্লাস 2x মাইনাস 143 is equal to 0. অতএব x স্কোয়ার প্লাস 2x মাইনাস 143 is equal to 0 হলো দ্বিঘাত সমীকরণ। 3 নম্বরটা কি বলছে, 3 নম্বরটা বলছে দুটি ক্রমিক সংখ্যার বর্গের সমষ্টি 313। তাহলে 313 ধরি একটি সংখ্যা x, অপর সংখ্যা x প্লাস 1, শর্তানুসারে x স্কোয়ার প্লাস x প্লাস 1 তার স্কোয়ার 313। তো এটা সমাধান করতে হবে, x স্কোয়ার প্লাস x স্কোয়ার প্লাস 2x প্লাস 1 ইজ ইকুয়াল টু 313। তাহলে বা 2x স্কোয়ার প্লাস 2x প্লাস 1 ইজ ইকুয়াল টু 313, বা 2x স্কোয়ার প্লাস 2x প্লাস 1 মাইনাস এটাকে নিচে নামিয়ে দিয়ে 313, বা 2x স্কোয়ার প্লাস 2x মাইনাস 312 ইজ ইকুয়াল টু 0, বা x স্কোয়ার প্লাস x মাইনাস 146 ইজ ইকুয়াল টু 0, কারণ উভয় পক্ষকে 2 দ্বারা ভাগ করে পাই।
কারণ উভয় পক্ষকে 2 দ্বারা ভাগ করে পাই এবং এটি একটি দ্বিঘাত সমীকরণ। তাহলে 6 গুলো এবার দেখা যাক। 6 কি বলছে? 6-1 একটি আয়তাকার ক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 15 মিটার এবং তার দৈর্ঘ্য প্রস্থের অপেক্ষায় 3 মিটার বেশি। তাহলে একটি আয়তাকার ক্ষেত্র কর্ণের দৈর্ঘ্য 15 মিটার এবং তার দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 3 মিটার বেশি। তাহলে 1 নম্বরটা ধরি আয়তক্ষেত্রের প্রস্থ x মিটার আয়তক্ষেত্রের দৈর্ঘ্য x প্লাস 3 মিটার। আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য আমরা জানি দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার। তাহলে শর্তানুসারে x স্কয়ার প্লাস x প্লাস 3 তার স্কয়ার ইকুয়াল টু 15। উভয় পক্ষকে বর্গ করে পাই। উভয় পক্ষকে বর্গ করে পাই। তাহলে x স্কয়ার প্লাস x প্লাস 3 তার স্কয়ার ইকুয়াল টু 225 বা x স্কয়ার প্লাস x স্কয়ার প্লাস 2 তার x 3 প্লাস স্কয়ার ইন্টু 225 বা 2x স্কয়ার প্লাস 6x প্লাস 9 ইকুয়াল টু 225 বা 2x স্কয়ার প্লাস 6x প্লাস 9 মাইনাস 225 টাকা দিকে নিয়ে চলে আসবো ইকুয়াল টু 0 বা 2x স্কয়ার প্লাস 6x মাইনাস 216 ইকুয়াল টু 0 বা x স্কয়ার প্লাস 3x মাইনাস 108 ইকুয়াল টু 0। এটা কি হলো? উভয় পক্ষে 2 দ্বারা ভাগ করলাম। তাহলে x স্কয়ার প্লাস 3x মাইনাস 108 ইকুয়াল টু 0। এটি একটি দ্বিঘাত সমীকরণ। তাহলে 6-2 কি বলছে? এক ব্যক্তি 80 টাকায়
কয়েক কিগ্রা চিনি ক্রয় করলেন। যদি ওই টাকায় তিনি আরও 4 কিগ্রা চিনি বেশি পেতেন, তবে তার কিগ্রা প্রতি চিনির দাম 1 টাকা কম হতো। তাহলে ধরি প্রতি কিগ্রা চিনির মূল্য x টাকা, 80 টাকায় পাওয়া যাবে 80 × x কিগ্রা চিনি। এখন প্রতি কিগ্রা চিনির দাম x - 1 টাকা হলে 80 টাকায় পাওয়া যাবে 80 × 1 কিগ্রা চিনি। তাহলে এটা হলো এটার কনসেপ্ট। এবার শর্তানুসারে minus equal to 4 বা x minus 1 is equal to 4। কিছুই না, গুণ করতে হবে, কোনাকুনি গুণ। 80x minus x minus 1 বা 80x minus 80x plus c x square minus x is equal to 4 বা c by x square minus x is equal to 0। কিছু নয়, মানে এক আছে, এটার সাথে গুণ করতে হবে আবার। তাহলে 4x square minus x is equal to c বা 4x square minus 4x minus c is equal to 0 বা x square minus x into 20 is equal to 0। তাই নির্ণেয় দ্বিঘাত সমীকরণটি হলো x square minus x minus 20 is equal to 0। তারপর 3-এরটা কি বলছে? 3-এরটা বলছে দুটি স্টেশনের মধ্যে দূরত্ব 300 কিমি। তার দুটি ট্রেন আছে, তাদের মধ্যবর্তী দূরত্ব 300 কিমি। একটি ট্রেন প্রথম স্টেশন, মানে দুটি ট্রেন আছে, তার মধ্যে প্রথম যে ট্রেনটি আছে, মানে যে দুটি ট্রেন আছে, দুটি ট্রেনের মধ্যে একটি ট্রেন প্রথম স্টেশন থেকে সমবেগে, মানে দুটি ট্রেন একসাথে চলছে, দ্বিতীয় স্টেশনে গেলে, প্রথম স্টেশন থেকে সমবেগে দ্বিতীয় স্টেশনে গেলে ট্রেনটির গতিবেগ ঘন্টায় 5 কিমি বেশি হলে ট্রেনটির দ্বিতীয় স্টেশনে যেতে 2 ঘন্টা কম সময় লাগতো। তাহলে গতির সূত্রগুলো আমরা জেনে নিই। ধরি ট্রেনটির গতিবেগ x কিমি
পার ঘন্টা। অতএব 300 কিমি যেতে ট্রেনটির সময় লাগবে 300/x ঘন্টা। কারণ আমরা জানি সময় ইজ ইকুয়াল টু দ্রুত বাই গতিবেগ, এটা সূত্র। তাহলে ট্রেনটির গতিবেগ x+5 কিমি প্রতি ঘন্টা হলে 300 কিমি যেতে সময় লাগবে 300/x+5 ঘন্টা। কারণ সময় ইজ ইকুয়াল টু দূরত্ব বাই গতিবেগ। এটা হচ্ছে মেন কনসেপ্ট। এবার শর্তানুসারে অঙ্কটি করতে হবে। তো শর্তানুসারে 300/x minus 300/x+5 is equal to 2। কিছুই না, গুণ কোনাকুনি গুণ করবো। x+5 minus 300x বা 300x প্লাস 3×5 15 minus 300x is equal to 0। তাহলে এটা রেখে দিলাম এখানে x+5 বা তাহলে এটা যদি কেটে দিই, এটা প্লাস কেটে দিলাম, তাহলে থাকলো কোথাও প্লাস x+5 is equal to 2 বা কোনাকুনি গুণ করে দেবো, কিছুই না, 2x x+5 এটাকে দিকে নিয়ে চলে যাও 15 বা 2x² প্লাস 10x মাইনাস এটাকে বাইরের দিকে নিয়ে চলে আসবো 15 is equal to 0 বা x² প্লাস 5x মাইনাস 750 equal to 0। কারণ 2 দিয়ে ভাগ করলাম। অতএব নির্ণেয় সমীকরণটি হলো x² প্লাস 5x মাইনাস 7 0